উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেও ইরানের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের কাছে প্রায় $650 কোটি মূল্যের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। দিন দিন ঘনীভূত হচ্ছে তেহরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা। পাল্টা বার্তায় সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইরানও। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানে সরাসরি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, তবে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন সামরিক বহর ইতোমধ্যেই ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে প্রায় $650 কোটি মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। গত 30 জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন 3টি পৃথক চুক্তির মাধ্যমে এই অস্ত্র বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সবুজ সংকেত পাওয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী এই অস্ত্র বিক্রয়ের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে AH-64 অ্যাপাচে অ্যাটাকিং হেলিকপ্টার। প্রায় $380 কোটি ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে মার্কিন প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও লকহিড মার্টিন। দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় $198 কোটি মূল্যের জয়েন্ট লাইট টেকটিক্যাল ভেহিকল বা আধুনিক রণযান ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে AM জেনারেল ALC। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এছাড়া তৃতীয় একটি চুক্তির মাধ্যমে আরো প্রায় $74 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এই বিক্রয় প্রস্তাবগুলো ইসরায়েলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের মতে গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যে এমন বড় অঙ্কের সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো দীর্ঘায়িত ও জটিল করে তুলতে পারে। অন্যদিকে মার্কিন প্রশাসন বরাবরের মতোই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তাদের জাতীয় নিরাপত্তা নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই অস্ত্র সরবরাহ কেবল আঞ্চলিক ভারসাম্যই নয়, বরং একটি বৃহৎ সংঘাতের সম্ভাবনাকেও আরও উস্কে দিতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।